গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। বেটুরামকে রেডি করে দিয়েছি। ওয়েদার একদম ভালো নয়, মেঘলা আকাশ, ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে। বেটুরামকে একদম সোয়েটার, মাস্ক থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরিয়ে দিলাম। বেটুরাম স্কুল গেল। এদিকে দেখো ঝিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে, মাছ এসেছে। তো একটু চাঁদা মাছ আছে, এই দাদা কিন্তু মাছটা খুব ভালো দেয়। বললো বৌদি আজকে মাছটা কিন্তু খুব ভালো আছে, আপনি নিতে পারেন। তো চাঁদা মাছটা নিয়ে নিয়েছি। তো দেখো বেছে দিয়েছে, সুন্দর মাছটা কিন্তু টাটকা মাছ আছে। ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। রান্না করব তখন বার করব। বৃষ্টি হচ্ছে সকালবেলা, ভালো লাগছে না কিছুই। কাজগুলো এবার সেরে নেব। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলা বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি, এবার ঠান্ডা পড়বে। আর দেখো এদিকে আমার গাছে উচ্ছে হচ্ছে, জানো, এই যে আমার গাছটা দেখতে পাচ্ছ, আমার বেটুরামের লাগানো গাছ, উচ্ছে গাছ। দেখুন উচ্ছে ধরেছে, উচ্ছে বীজ, পাকা উচ্ছের বীজ এখানে ফেলেছিল, গাছটা হয়েছে। তো চলো আমি এখন উচ্ছে তুলে নিই। দেখো কি সুন্দর উচ্ছেগুলো হচ্ছে, দেখেছ? কটা পাই দেখি, চলো কটা পাই। এই দেখো, আর দেখছি এদিকে এখন এই যে ছোট্ট ছোট ধরেছে। দেখো আমি এগুলো উল দিয়ে সব বেঁধে দিয়েছি, আস্তে আস্তে ডালাগুলো উঠছে। চলো আর কি পাই দেখা যাক, আর কটা পাই। এদিকে ফুল এসেছে, এদিকে কটা আছে দেখি, দেখেছো? এই একটা আছে। দেখো এগুলো ছোট, এগুলো ছোট। এই একটা, এটাও একটু বাড়বে, এখন বাড়বে এগুলো কচি কচি। হ্যাঁ দেখো এগুলো সব উল দিয়ে বেঁধে দিয়েছি, ঠিক আছে? এই একটা আছে। আর তো নেই, আর আপাতত নেই, এগুলো এখন ছোট ছোট, এখন অনেকটা ছোট ছোট সব রয়েছে। তো চলো, হ্যাঁ দেখো সকালবেলা 4টে উচ্ছে পেয়ে গেলাম। কেমন লাগলো তোমাদের? গুড মর্নিং, গুড মর্নিং। চলো টাটা 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 টাটা। সকালবেলা উচ্ছে তুলে দিয়েছি, কি রান্না হবে দেখা যাক। এদিকে কাজগুলো তাড়াতাড়ি করে একটু বাগিয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদা, আমি সকালবেলা কিন্তু আজকে মুড়ি খাবো, আলুর তরকারি আর চা বানিয়েছি ওদিকে। আর ছোলা ভিজে মটর ভিজে ছিল, সেগুলো কিন্তু ভালো করে মুড়ি মাখছি। আজ শনিবার, তোমাদের দাদা দুপুরে এসে খাবে, আর বেটুরামকে আজকে স্কুলে আনতে যেতে হবে। তো এখন মুড়ি মাখা হচ্ছে, মুড়ি মেখে আমরা দুজনেই খাবো। খেয়ে তারপর বেটুরামকে আনতে যাব, স্নানটা করবো, স্নানটা করে পুজোটা করে আমি কিন্তু বেটুরামকে আনতে যাব, এসে রান্না করব। তো একসাথে দুজনেই আমরা কিন্তু বসে চা মুড়ি খেয়ে নিলাম। রান্না হবে না, যেহেতু আমার বেটুরামকে 10:45 বেটুরামের ছুটি, তো আমাকে এতটা যেতে হবে, সাইকেলে যাব এতটা, তারপর যাব ট্রেন থেকে ওখানে আবার অটো ধরতে হবে, অনেকটা যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আমি খাওয়া দাওয়া করে স্নান করে ঠাকুর দিয়েই বেরিয়ে যাব। তাহলে এখন রান্নার ঝামেলাটা নেই, মানে এখন আর অতটা তাড়া নেই। তো এসে যাই হোক কিছু রান্না করব। মাছ তো রেডি করে রেখেছি, এসে মাছ ভাত কিছু একটা করে নেব। আর সকাল থেকে দেখো বৃষ্টি হচ্ছে, তো আজকে বেটুরামকে এই ভিজে ভিজে এখন আনতে যেতে হবে, কিছু করার নেই। আবার এই ঠান্ডার সময়, এই বেশি ওয়েদারটা চেঞ্জের সময় ওকে টেনে নিয়ে আসবো। তারপর এই ঠান্ডা গরমে মানে ভয়ও লাগছে যে যাতে বাচ্চার ঠান্ডা না লেগে যায়। দেখো ওয়েদার কিন্তু একদম ভালো না। আমি স্টেশনে চলে এসেছি, এবার ট্রেনটা ঢুকছে, চলে এসেছি ট্রেন ধরে, টোটো ধরে ছেলে স্কুলে। দেখো ওয়েদারটা একদমই ভালো না। এখন অবশ্য বৃষ্টিটা একটু কম আছে, নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি প্ল্যাটফর্মে। ট্রেনও চেপে পড়েছি, ট্রেনটা প্রচণ্ড ফাঁকা আছে। আর আমরা লেডিসে চেপেছি, নেমে পড়েছি। এদিকে দেখো বেটুরামকে নিয়ে হাঁটতে শুরু করেছি, বাড়ি চলে এসেছি। এবার তাড়াহুড়ো, বেটুরাম খাবে, রান্না করতে হবে। আসার সময় একটু পালং শাক বিক্রি হচ্ছিলো, নিয়ে নিলাম।
তো চলো, আমার বেটুর আমাকে এখন ভিডিওটা করে দিচ্ছে আর বলছে আমার খিদে পেয়েছে। আমি ঠিক আছে, আমাকে 1 ঘন্টা টাইম দিয়ে এক্ষুনি হয়ে যাবে। ডালটা আমি সেদ্ধ করে রেখে গেছিলাম, মুসুরির ডালটা। মুড়ি খাচ্ছিলাম তখন ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে আছে, এবার শুধু ভাত আর মাছ করবো। আর এই ইচ্ছেগুলো সকালে তুলেছি, দেখো ওরা তো কেউ খাবে না, বাপ বেটায়, তো আমি দুটো উচ্ছে কিন্তু একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দেবো, আমি খেয়ে নেব। আমার বেডরুম লাগিয়েছিল গাছটা, আগের দিন একটা হয়েছিল, তুলেছিলাম বড়, আর আজকে অনেকগুলো করেছি। আজকে ওরা কেউ খায় না, আমি খাবো, আজকে আমার জন্য দুটো কাটছি। এবার এই শাকটা কাটছি একটু। এদিকে দেখো তাড়াতাড়ি করে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি ফুটতে শুরু করেছে। আর এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা, গোটা জিরে একটু ভেজে আমি কিন্তু মুসুরির ডালটা সম্বরে নেবো। যেহেতু তোমরা জানো আমি ডালটা কিন্তু সিদ্ধ করে রেখে গেছিলাম, আমি বললাম যে সিদ্ধ করে রেখেছি, আর ডালটা করে নেব। তারপর এদিকে শাকটা কাটবো, এদিকে ধনেপাতাটা একটু ডালের মধ্যে দেবো, তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি। রান্না করতে বেশিক্ষণ যাবে না, তাড়াহুড়ো করে নেব, ভাতটা হতে বেশিক্ষণ লাগে না। ডাল ভাত হয়ে গেল মানে হয়ে গেল, আর মাছ করব। ডালটা কিন্তু দেখো একটু ফুটে যাক, তারপর কিন্তু আমি ধনেপাতা দিয়ে দেবো। এই শীতের সময় ধনেপাতা টমেটো দিয়ে ডাল বেশ সুন্দর লাগে খেতে, বেশ ভালো লাগে। তো ডালটা ফুটে যাক, তারপর আমি এবার চাপিয়ে দেবো মাছটা। তারপর শাকটা করে নিই। আগে প্রথমে শাকটা করতে বেশিক্ষণ লাগবে না, এখন একটুখানি তাড়াতাড়ি করে আমি কেটে নিয়েছি পালং শাক, বেগুন, আলু, এক্ষুনি হয়ে যাবে। একটু মশলা কষে আদা জিরে দিয়ে আমি কিন্তু শাকটা চাপিয়ে দিয়েছি। শাকটা হতে হতেই আমি কিন্তু মাছের মশলাটা রেডি করে নিচ্ছি। চানা মাছটা আজকে রান্না করব, তো চলো তোমাদের সাথে শেয়ার করব চানা মাছ কীভাবে আজকে রান্না করছি। সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, সর্ষেটা মিহি করে বেটে রেখেছি শিলেতে। তো কড়াই মাছটা যাতে বসে না যায় তার জন্য কড়াইটা গরম করে, তেলটা গরম করে একটু লবণ ছড়িয়ে দিলাম। মাছটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। চাঁদা মাছটা কিন্তু খুব ভালো, আর তোমরা সর্ষে বাটা দিয়ে চাঁদা মাছটা খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। এই চাঁদা মাছের রেসিপিটা কিন্তু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এক এক করে কিন্তু মাছগুলো খুবই বড়, তো খানিকটা পমফ্রেট মাছের মতন খেতে। আমি কিন্তু এক এক করে মাছগুলো কিন্তু সব ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু চিনি আর কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন। যেহেতু সর্ষে বাটার সাথে তোমরা সবাই জানো কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়নটা অন্যরকম লাগে। এরপর কুচি করে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা নরম হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি যে টমেটো কুচি। তো ভালো করে কিন্তু নাড়তে থাকবো। তারপর একটুখানি কালারটা আনার জন্য আমি কিন্তু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সর্ষে বাটার সাথে, আর গোটাও দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর সর্ষেটা আমি কিন্তু জল দিয়ে গুলে ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ। এরপর কিন্তু আস্তে আস্তে ফুট ধরবে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, যেহেতু লবণটা তো আগেই দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। তো এটা ফুটতে থাক, যখনই ফুটবে আমি কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দেব। দেখো ফুটে এসেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজ অথচ খুব টেস্টি একটা রেসিপি, চানা মাছের রেসিপি। তো মাছগুলো এক এক করে আমি কিন্তু গ্রেভিটার মধ্যে ভিজিয়ে দেব। হিটবিট করে ফুটতে থাক, যেহেতু একটু বেশি পরিমাণ জলটা দিতে হবে যাতে মাছগুলো সব ডুবে যায়। আস্তে আস্তে কিন্তু ভিটভিট করে মাছটা হতে থাকবে। আস্তে আস্তে দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নিচের তেলটা উপরে আস্তে আস্তে ভেসে উঠেছে। আর গ্রেভিটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে। আর এদিকে আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম, একটু বেশি করে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে খেতে। আর অনেকটাই কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু কাঁচা লঙ্কাগুলো খুব যে বিশাল ঝাল আছে তা না। তার উপর সর্ষের তেল ছড়িয়ে দিলাম কাঁচা। এক এক করে আস্তে আস্তে একটু মাছটা নেড়ে একটু ভিটভিট করে ফুটিয়ে দিয়ে বন্ধ করে দিতে হবে গ্যাসটা। ব্যাস একটু ঢাকা দিয়ে দাও, হয়ে গেল চানা মাছের সর্ষে বাটা দিয়ে রেসিপি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো দেখতে কালারটাও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরা চাইলে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতেই পারো। আমাকে অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো তোমাদের। তো মাছটা হতে আবার বেশিক্ষণ লাগলো না, হয়ে গেছে। ওদিকে আমার শাকের তরকারি হয়ে গেছে। চলো এবার মাছটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমার বেটুরামকে খেতে দিতে হবে। দেখো মাছ আমার পুরো কমপ্লিট, শুধু ভাত, এক থালা ভাত আরামসে
খাওয়া হয়ে যাবে এই মাছ দিয়ে, আর কিচ্ছু লাগবে না। এই মাছ যদি রান্না থাকে সাথে আর কোনো তরকারি লাগবে না, সুন্দর খাওয়া যাবে। তো চলো এরপর কিন্তু খাবার সাজিয়ে নেওয়া যাক। আমার বেটুরামকে খেতে দেবো, আমি খাবো। অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু এতটা বেলায় এসেছি, তাড়াতাড়ি করে রান্না করছি, মানে খুবই তাড়াহুড়ো করে করছি। এদিকে দেখো ভাত সাজিয়ে নিয়েছি, ভাত সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা আমাদের বাড়িওয়ালা কাকিমা তো দিয়ে গেছেন গন্ধরাজ লেবু গাছের, সেটা কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা লবণ আর গাছের উচ্ছে সিদ্ধ করেছি, পালং শাকের তরকারি বেগুন আলু শিম দিয়ে করেছি। আর তোমরা তো জানো মুসুরির ডাল করেছি। মানে এত বেলাতে এসেও তাড়াতাড়ি করে এই রান্না করতে পারবো এটা ভাবিনি। যাই হোক হয়ে গেছে। বেটুরামকে বললাম আর একটু করতে করতে হয়ে গেছে। তো বেটুরাম বকবক খুশি, রান্না হয়েছে তার নিজের মনের মতো। তো সেক্ষেত্রে মাছটাও দেখো ওর পছন্দ হয়েছে, সরষে বাটা দিয়ে একটু মাছ খাই, বেছে দিলে অল্প। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এরপর আমার বেটুরামকে ভাত মাখিয়ে দিতে হবে, অনেক দেরি হয়ে গেছে, ওকে কিন্তু বললাম তুমি এবার খেতে থাকো, কিন্তু মা ওই যে ভাত নিয়ে ঘাঁটতে থাকবে, ভাত মাখিয়ে দিতে হবে। গন্ধরাজ লেবু কি রস দেখছে, গাছের গন্ধটা কি সুন্দর। দাঁড়াও একটু আর একটু দেখি ডাল, খাও খাও, গরম আছে দেখো, দেখি সরো। দেখি সরেছ। এদিকে আমি কিন্তু আর কিছু নিইনি জানো, গন্ধরাজ লেবু আর উচ্ছেটা তো নেবই, কিন্তু সবার আগে এই মাছটা দিয়ে ভাতটা খেতে হবে। এই মাছটা দিয়ে ভাতটা খাওয়ার মজাই আলাদা। উচ্ছেটা আমি শুধু মুখেই খেয়ে নেব। তো চলো আমি এখন খেতে বসে পড়েছি, মাছ দিয়ে ভাত গরম গরম। তোমাদের খেতে ইচ্ছে করছে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে নাও, আমাকে কমেন্টে জানিও, দারুণ সুন্দর হয়। তো চলো এখন খাওয়া যাক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে, তারপরেই আমাকে যেতে হবে কোথায় বলো তো, ওই যে আজ নাচের ক্লাস আছে, ওখানেই চলে এসেছি। এরপর বাড়ি ফেরা বেলা, বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, আবার যাবার পথে আমাকে একটুখানি কাপড়ের দোকানে ঢুকতে হবে, একটু কাপড় নিতে হবে, সুতির কাপড়। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্টে।